হ্যালো। কোনায় আমনে? এই তো আই বাসায়। কতক্ষণ আইছেন বাসায়? বাসায় তো আইছি সেই কোন সময়, সন্ধ্যার আগেই আইছি। তুমি কি করো? বলাইতেছি। কি হইছে? তুমি আমার লগে এমনি কথা কও কিল্লাই? তোর লগে আর কেমনে কথা কইব? কোন অ্যাঙ্গেলে কথা কইলে তুই খুশি হবে? আমি এখন ধরে তোর লগে এই অ্যাঙ্গেলে কথা কইব। আই বুঝলাম না, তুমি ঢাকা যাইয়া জানি কেচ্চে হয়ে গেছো। সব সময় আমার লগে খারাপ ব্যবহার করো। আমিও বুঝতেছি না ঢাকা আসার পর তুই কিলেরম চেঞ্জ হয়ে গেলি। আমি তো মনে করছি তোর মধ্যে অ্যাটলিস্ট কোনো পার্সোনালিটি আছে, তোর মধ্যে তো তাও নাই। হ্যাঁ শোনো, পুরো নোয়াখালীর মানুষ বেগুনে জানে আর পার্সোনালিটি কি ইচ্ছা। আই পার্সোনালিটি মেনটেন করেই চলি। পুরো নোয়াখালী সবাই জানে তোর ক্যারেক্টার কিরকম হয়ে গেছে। তোর ক্যারেক্টার যদি ভালো হইতো, ইরে তুই সোয়াইগার ফুফাতো ভাইয়ের হোলার মুসলমান তুই কীর্তি গেছিস। আমি আরে একখানা এই প্রশ্ন উত্তরটা দে, আমি এই প্রশ্ন উত্তরটা শুনি আমি মরি যাই। শোনো, আই তোমার মতো এত ম্যানারলেস ন। এলাকার মানুষ দাওয়াত দিত হারে না, আঙ্গুরে দাওয়াত দিছে, আমরা দাওয়াত খাইতাম গেছি। এটার এত নেগেটিভলি দেখার কিছু নাই। হেতে তোর কি লাগে? হেতে কি তোর হেতার লগে কি তোর কোনো ব্লাড কানেকশন আছে নি? হেতা লগে আছে নি? একই এলাকার মানুষ দাওয়াত দিছে। ও আজকে এলাকার মানুষ যদি বেগুন হোলার যদি মুসলমানই হয়, তুই বেগুন হোলার মুসলমানের তুই দাওয়াত খেতে চলে যাবি কেন? তা আবার লাল শাড়ি করি? ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, হাতে কতবার রাজনীতিবিদ হয়ে গেছে, হাতে বেগুনের মুসলমানের দাওয়াত খেতে চলে যাবি। তুই কি হোলাইকার মা লাগস নি? তুই হোলাইকার মুসলমানিতে গেছিস তুই? হ্যাঁ, আর আর লগে তো আর আম্মু গেছিল। তোর আম্মা গেছে না, তুই একলা গেছিস না? তুই কেমনে গেছিস এটা তাই খবর রাখি। এরে রোকে আই কিন্তু সব খবর রাখি তোর। তুই মনে করিচ্ছা আই ঢাকা আসে তার নেটওয়ার্ক কমে গেছে, বরং তুই যা শুরু করছস আই স্যাটেলাইট দিয়ে তোরে দেখতেছি। বুঝছস কি বলছি? হ্যাঁ দেহ কাবিলা, তোমার ভিতর সন্দেহ বাড়ি গেছে, তুমি সন্দেহ করো কমো। আর ভিতরে সন্দেহ বাড়ানো তোর বরঞ্চ সোয়াইগার প্রতি, রিয়াইজার প্রতি, জাকিরিয়ার প্রতি প্রেম উতলে উড়ি গেছে। বুঝছস? আঙ্গ বাসা দারোয়ানের হোলা উগার পরশুদিন মুসলমানে আয় দাওয়াত খাই যাই আনে, আয় 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 দাওয়াত খাই যাই আনে। হেতেরা যদি আগো এলাকার হইতো, হেতে যতই গরিব হোক, আই হ্যাগো দাওয়াতে ঠিকই যাইতাম। তোকে গোষ্ঠী হচ্ছে পুরো ফকিরনি গোষ্ঠী। বুঝছস? বাতের রাতিলে ভাত নাই গেলে মানুষের ঘরে 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 যে দাওয়াত খাস। বুঝছস? তুমি ফ্যামিলি নিয়ে কোনো কথা কইও না। ফ্যামিলি হলে কিলে কথা কইতাম না, কিলে কথা কইতাম না। তোর মাও বা কিরকম, তোর হলে আরেকজনের মুসলমানে চলে যায়। হ্যাঁ হেতিও বা কিরকম? তুই তো আর বংশে আইতে, তুই আর বংশের লোকে তুই তো সেটেল হইতে এত্তেন জীবনে। তুই যে আরো বিয়ে করার স্বপ্ন দেখোস, তুই কেমনে আরো বিয়ে করবি বল? কেমনে করবি? হ্যাঁ পুরা ম্যানারলেস। হ্যাঁ আঙ্গো ফ্যামিলি নিয়ে তুমি কোনো কথা কইও না। আঙ্গো মতো ম্যানারলেস ফ্যামিলির লগে আত্মীয়তা আঙ্গো ফ্যামিলিও করতো না। যা করিচ্ছা যা, করিচ্ছা যা। তুই জাকিরিয়ার লগে, রিয়াইজার লগে, শয়কের লগে বিয়ে বইস যা। তোর মতো মাইয়া যে ফ্যামিলি যাইবো, সেই ফ্যামিলি মনে কর বাঁচি যাইবো। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ না প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল মাইয়ার লাই, এই পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এটা লেখ মতো তুই দায়ী থাকবে। রোকে কই দিলাম। তুমি আর ক্যারেক্টার লয়ে কথা কইলা তো, দেখো আই কিয়া করি। যা যা কর যা, তুই আর কি করবা কি রেখছিস? যা কর যা। পুরা নোয়াখালী আর পিছে পিছে ঘুরবো। এই তো আইসস আসল কথা। নোয়াখালী হলাইন তোর পিছে পিছে ঘুরে, তার কারণ তুই তো হিসিতে খোলার আসি, এলে তোর হিসিতে ঘুরে। বুঝছো? হ্যালো হ্যালো